হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে খুব খুব ভালো আছো। আর তোমাদের সকলের পুজো ভীষণ ভালো কেটেছে। আর এই মুহূর্তে হচ্ছে রবিবার ভোর 4:30 বাজে। আমরা দেখো টোটো করে কোথাও যাচ্ছি। কি বলো তো, আসানসোল স্টেশনে যাচ্ছি অগ্নিবীণা এক্সপ্রেস ধরতে। আসলে ফুল তো বাড়িতে যাবে, আর ফুলের সাথে না আমিও যাচ্ছি, আর বর যাচ্ছে আসানসোল স্টেশনে ছাড়তে। কি বলো তো, আমার আসার প্ল্যানটা না হট করে এলো। ফুল তো আজকে বাড়িতে আসতোই, আর প্রসেনজিৎ ও আমাদের বাড়ি থেকেই না রামপুরহাট চলে গেছে ওর ডিউটির ওখানে। আর ফুল আজকেই আসবে। ওর কাছে এমনিতেই না তিনটে বড় বড় লাগেজ আছে, আর তার মধ্যে না ওর শরীরটাও খুব একটা ভালো নেই। জ্বর এসছে, গা হাত পা ব্যথা ব্যথা করছে। এই পুজোর আর কি হুড়োহুড়ি, সাজা গোজা, বৃষ্টিতে ভিজে নাচানাচি সকল কিছু মিলেই। আর এর মধ্যে জানো তো, ফুল আবার এবছর প্রথম ওর বাড়িতে লক্ষ্মী পুজো করবে। এবার ওর বাড়িতে না তেমন কেউ করার মতো কেউ নেই আর কি। ওর যে রান্না করে পিসি, সেই পিসি একটু হেল্প করবে, আর তাছাড়া একা একা। এবার ভাবলাম একা একা কী করবে না করবে, মেয়েটা বারবার করে বলছে মা চলো, আমি যদি একা একা না পারি। আর এই বছরই না আমি পারবো ওর বাড়িতে যেতে, যেহেতু আমার লক্ষ্মী পুজো ঘরে নেই। আগামী বছর থেকে আমি আমার ঘরেই পুজো করব, আমি যেতে পারবো না। আর প্রথমবার মেয়েটা বুঝতে পারবে কি না পারবে, তাই ওর সাথে আমি চলেই এলাম একটা দিনের জন্যে। 40 টাকা আর ইয়ে হবে না, চকলেট আর কিছু নিতে হবে এটা নিয়ে। এটা কত এটা? এটাই স্টেশনে নেবে না, ফুলের একটু খিদে পেয়েছে, তাই ওকে একটু চকলেট টাইপের কিছু বিস্কুট কিনে দিলাম। তারপর আমরা ব্যান্ডেল স্টেশন থেকে টোটো ধরে নিলাম। এখান থেকে ফুলের বাড়ি ওই মিনিট 10। আর এখন জানো তো বেশ খানিক্ষণ পরে ওই 11টা মতো বাজবে, আর আমরা না 9টার মধ্যেই ওর বাড়িতে ঢুকে গেছি। তারপর টিফিন বানালাম, টিফিন খেলাম সকলে মিলে। তারপর এখন চলে এসেছি ঠাকুর ঘরে। রাত পোয়ালেই তো পুজো না, ঠাকুর ঘরটাকে সাজাতে হবে, গুছাতে হবে। ওর দোতলায় আছে ঠাকুর, সেখান থেকে এখানে নিয়ে আসতে হবে। ওই যে ফুলও আসছে, আর দেখো মন্দির, ঠাকুরের আরও টুকটাক জিনিসপত্র সব নিয়ে চলে এসেছে। এগুলো বাসনগুলো কালকে পুজোতে যা যা লাগবে সব বার করা হয়ে গেছে, সব ধোবো মুছবো, আরও নিচে আছে। তো আগে ঘরটাকে না ভালো করে মুছে নিই। আর আমার তো ঠাকুরঘর ধুয়ে মুছে পরিষ্কার করে ঠাকুরের যত বাসন যা যা লাগবে আর কি সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে ফুল তার ঠাকুরের আসনটা পরিষ্কার করছে। কি বলো তো, নিজের বাড়ির আসন না নিজে পরিষ্কার করা, নিজে গুছানোর একটা আলাদা ব্যাপার আছে, তাই না? তো ও নিজে থেকেই বললো মা আমি মন্দিরটা পরিষ্কার করি, তুমি ওদিকটা করো। তো আমার তো ওদিকটা হয়ে গেছে, ও এখনও মন্দিরটা পরিষ্কার করছে। আস্তে আস্তে আস্তে, সাবধানে, ফুল জল পা টিপে পায়। তাকের ভেতরটাও পরিষ্কার করে গোছাতে হতো, কিন্তু এখন আর পারছি না। আস্তে আস্তে সব করে পরিষ্কারই আছে। ওই তো আছে রে, কি গো বললাম তো লক্ষ্মীর ঘরটা আছে, তো সব আছে, আসনও আছে, আমি বলছি তো আছে, সব আছে। আরও দুটো রয়েছে ওপরে। মা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি ঢোকো পড়ে। তোমরা দেখতে পাচ্ছ কি না বা বুঝতে পারছো কিনা আমি জানি না। এই দেখো এই পুকুরটাতে দেখো সাপ ঘুরে বেড়াচ্ছে। এই দেখো 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 দেখো প্লাস্টিকের মতো ওর মধ্যে ঢুকে গেল। ওই দেখো প্লাস্টিকের চারপাশ দিয়ে না আবার বেরিয়ে এলো। এই দেখো এই দেখো ওই দেখো আবার হাঁ করে রয়েছে। পুকুরটাতে সাপ ঘুরে বেড়াচ্ছে, তোমরা বুঝতে পারছো? এই কোনাটাতে দেখো, একদম এই কোনাটাতে এলো। এই দেখো আবার, ও বাবা, এই তো আবার উপরের দিকে উঠছে। উপরের দিকে উঠে এলো, এই ড্রেন দিয়ে বেরিয়ে আসছে। এই যে ড্রেন দিয়ে, এই যে ড্রেনটা দিয়ে। পুকুরটাতে যেরকম মাছও আছে না, প্রচুর মাছ আছে, সারাক্ষণ মাছ কিলবিল করতে থাকে। তো এমনি সাপও আছে, ফুল বলে। তো এবারটা প্রথম দেখলাম। এই ড্রেনটার কাছেই রয়েছে, একদম এই ড্রেনটার কাছেই ওই জঙ্গলটার মধ্যে লুকিয়ে আছে। আমি একটু দেখতেও পাচ্ছি। আর এইখানে দেখো প্রসেনজিৎ অনেকগুলো গাছ লাগিয়েছে। এটা একটা লেবু গাছ লাগিয়েছে, ভালোই তো পাতা টাতা দিয়েছে। রঙ্গন গাছ, তারপর বেলফুল গাছ, জবা গাছ, অনেক গাছ লাগিয়েছে। ফুলকে বলবো কয়েকটা না নয়নতারা গাছ লাগাতে। নয়নতারা ফুল দেখবে সবসময় ফুটতে থাকে, পুজো করতেও অসুবিধা হবে না। এক দিন তো ফুল নাও আসতে পারে, তখন কাজ চলে যাবে। জাম গাছগুলোর ডাল না, এই ছোট্ট যে বাগানটা আছে প্রসেনজিতের, জাম গাছগুলোর ডাল কেটে দিয়েছে। নইলে আগে না
এরকম এই ছাদ থেকে যখন এসেছিলাম তখন ছাদ থেকে জাম পাড়ছিলাম, এবার মনে হয় না আর পারা যাবে, ডালগুলো কেটে দিয়েছে। ঠিকই আছে, ছাদের জাম পড়ে টড়ে নষ্ট হবে। আর ছাদের এই নিচের প্লাস্টারটা না, জল ছাদ বলো বা প্লাস্টার, আমার এত ভালো লেগেছে। দেখো কীরকম সাদা, একদম পুরো ঘরের মেঝের মতো করে দিয়েছে, মার্বেলের মতো। আম গাছের ডাল কাটেনি, না 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 কেটেছে, ওই দেখো অনেক ডাল কেটে দিয়েছে। ছাদের এদিকে যেগুলো ছিল সেগুলো সব কেটে দিয়েছে, ওই দেখো। আর এইটা বিশাল ছাদ, বাড়িটা তো একটু বড় সাইজে, এই দেখো অনেক বড় ছাদ, মোটামুটি বলতে পারো দুটো বাড়ির ছাদ একসঙ্গে মিলালে যেরকম হয় সেই রকম, অনেক বড় ছাদ। এই দেখো, আর মেঝেটা কি ভাল লাগছে, ছাদটা ঝকঝক করছে। আমার অনেক বন্ধুরা জানো তো, অনেক বন্ধুরা বা ফুলকে যারা ভালোবাসে, ছোট থেকে দেখেছে, তারা না বলে আমাকে যে ফুলের বাড়ির ব্লগ বানাবে তো, তাহলে দেখতে পারবো ফুলের বাড়িটা। তো আগেরও আমার আছে ব্লগে, হয়তো তারা সেটা খেয়াল করেনি বা ইদানিংয়ে আমার ব্লগ দেখছে, তাই জন্য না এবার বলছিল পুজোর সময় যে ফুলের বাড়ির ব্লগ করবে তো, তো মনে হলো না, একটুখানি ভিডিও করি, ভালোবাসার মানুষগুলো যখন দেখতে চেয়েছে। আর এইটা পিছনের পুকুরটা, এই পুকুরটা বিশাল একদম, প্রচুর মাছ। ওই বাড়িটা, ওই যে লাল সাদা, দাঁড়াও কাছ থেকে দেখাচ্ছে, ওই বাড়িটায় না প্রচুর গাছ আছে জানো তো, ফুল গাছ, পাতাবাহার গাছ, ছাদে ব্যালকনির ছাদে অনেক গাছ আছে। বাড়িগুলো মোটামুটি ঠিকই আছে, সুন্দর, এখানে মিলিয়ে মিশিয়ে সব আছে। আর আমার চেহারার অবস্থা খুব খারাপ, ভীষণ ক্লান্ত ছিলাম, আসার মতো খুব কোনো পরিস্থিতিই ছিল না শারীরিক, কিন্তু মেয়েটার কথা ভাবলাম, মেয়েটার শরীরটা ভালো নেই, জ্বর এসেছে, তারপর প্রথম পুজো করছে, কী করে পারবে, তো সব মিলিয়ে না চলে এলাম, না একটুখানি হেল্প করে দিয়ে যাই, এবছরই পারবো, তারপর আগামী বছর থেকে তো আর পারবো না, আর তাছাড়াও শিখেও যাবে। আগামী বছর আমরা দুজনের সংসার হলো, আমার ঘরে লক্ষ্মী পুজো আমি ঘরেই করব, আর মেয়ের সংসারে মেয়ে করবে, তো আগামী বছর আর আসতে পারবো না। এবছর যখন ঝাড়া হাত পা আছি, তারপর ফুলেরও প্রথম পুষতে পারবে না, তাই জন্যে হাজার কষ্ট হলেও চলে এলাম। চলো এবার কাজগুলো সেরে নিই। আর এখন জানো তো সন্ধ্যে 6:30 মতো বাজে, আমি আর ফুল এসেছি ওদের পাড়াতেই, জানো তো একদম বাড়ির পাশেই একটা পাল বাড়ি আছে, আর সেখানে ঠাকুর বানাই, সেখান থেকেই লক্ষ্মী ঠাকুর নিতে এসেছি। না এটা বড় হয়ে যাবে, এই সাইজটা একদম পারফেক্ট। এটা বড় হবে না, ঠিক হবে, দেখতে এটা ভালো লাগছে দেখতে, এই ছোট্ট ঠাকুরটা এটা আমার ভালো লাগছে, এটা ওটা দেখে না একবার আছে না, কি করবো যদি ফট করে যদি থেকে যায়, তখন নিচেও তো তোমার শিপগুলো, হ্যাঁ শিফটিগুলো রয়েছে, ছোটোই নেই এটাই নেই, না আসলে যেটা বসবে সেটাই তো রেখায়। ঠাকুর ঘরে ঠাকুর রেখে না এবার চলে এসেছি বাজারে টুকিটাকি ফল বা কিছু জিনিস কিনতে। এমনিতে চিরঞ্জিত না আগে থেকে অনেকগুলো বাজার করেই রেখেছে, তারপরে ওই যে থেকে যায় না, কিছু দেখবে বাকি থেকেই যায়, আর ও ছেলে মানুষ অত কি পারে নাকি, যতটা পেরেছে বাজার করেছে, আর বাদ বাকিটা আমি আর ফুল নিতে চলে এলাম। একটুখানি নিয়ে নেয় সামান্য। আমাদের না পুজোর বাজার করা হয়ে গেছে, তারপর ফুল বলল, মা ঘরে আলু পেঁয়াজটা না একটু কমে গেছে, চলো একটু বেশি করে আলু পেঁয়াজ নিয়ে নিই, যাতে 2-3 দিন চলে যায়, আর তার মধ্যে রাতে না চিকেন হবে, তো আলু পেঁয়াজ এগুলো তো লাগবেই না, তাই জন্য বেশি করেই নিয়ে নিলাম। বাজার করা হয়ে গেছে, এবার না বাড়ি ফিরছি, আর এখন ওই টাইম 7:30 মতো হবে, রাস্তায় ভিড় দেখো, টোটোর জ্যাম দেখো। ফুলকে বারবার করে বলছে, ফুল তুই তো এই রাস্তা দিয়ে অনেক সময় একা যাতায়াত করিস না, সাবধানে করিস, ভয় তো লাগেই গো। তো নাকটা দেখেছিস, পরিমাণসার কাঁপলো। খুব চোখা, কেন পাবে না, শাশুড়ি পেয়েছে না, আর নিয়ে রাখ। আর ভাত না আছে, দুপুরে ভাত। হ্যাঁ এইখানে ফুল ভাত বসিয়ে দিচ্ছে, আর আমি চিকেনটা রান্না করব। ঢাকনাটা দিয়ে দে। চালের ডিবাটা ভেতরে যেখানে ছিল সেইখানে রাখ। রান্না করতে করতে এই বন্ধুরা চলে এসেছি ঠাকুর ঘরের এখানে কি চলছে চলো তোমাদেরকেও দেখাই, আর আমিও দেখি। কই দেখি কি করছিস, টুনি ফুনিগুলো দিয়ে বেশ ভালো লাগছে দেখতে।
এত সুন্দর ঘর থাকতে ওইটা ও এইখানে বসালো, ওইখানে কি বসাবে? এটাই কি ঠিক জায়গা? হ্যাঁ আমাদের ঠাকুর এরকমই আছে তো, জায়গাটা এই পাশে সরে এলো না? এইদিকে ঠাকুর বলছি সরে এলো না জায়গাটা? এইদিকে ওটা আর একটু ওইদিকে সরাতো কিনা। তুই তো খুব সুন্দর বাবু ইয়ে করিস, আলপনা দিস, দিলাম। খুব সুন্দর খুব সুন্দর। দে, নাম কি তোর? আমার নাম মনা। ও ডাকে ওই সবাই মনা, পিয়ালি। পিয়ালি, একদম ভাই বোন একই রকম দেখতে। এইটা ওইখানে না, এটা এইখানকার ফুল ওইখানে বসিয়ে রেখেছে। এই মেয়ে দুটি জানো তো ফুলের পাড়াতেই থাকে, ফুল আগে থেকে না বলে রেখেছিল আলপনা দেওয়ার জন্যে, তাই দিতে এসছে। এখন রাত্রি 8টা বেজে গেছে না রে ফুল? 9টা বাজতে যায়। এখন রান্না করছি চিকেন, চিকেন রান্না করছি। ফুল আর আমি একটু বাজারে গেছিলাম, তারপর এসে একটুখানি গোছানো গাছানো ছিল, সেই সব করতে করতে প্রায় 9টা বেজে গেছে। ও পাশে ফুল ভাত বসিয়ে দিয়েছিল, ভাত হয়েও গেছে, আর আমি এখানে চিকেনটা বসিয়ে দিচ্ছি। আর জানো তো মস্ত বড় একটা ভুল হয়েছে, আমি ট্রাইপড আনতে ভুলে গেছি। খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে এসেছি না, তাই জন্য জানো তো একদম ট্রাইপডটার কথা ভুলে গেছি। আর এখন তো কিছু করার নেই, এইভাবেই আর একটা দিন ম্যানেজ করতে হবে। আর এদিকে দেখো আমি তো চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা হোক। তার সাথে বন্ধুরা আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার আগামীতে দেখাবে নতুন আরেকটি খুব সুন্দর ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। টাটা।